হ্যালো বন্ধুরা, আমি মনি। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের আরেকটি রান্নাতে। আজকে আমি রান্না করব রুই মাছ নিয়েছি, ঝিঙে আলু দিয়ে রুই মাছ দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব রাঁধুনি বাটা দিয়ে। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি মাছগুলোকে আগেই মেখে রেখেছি সময় স্বল্পতার জন্য। আর কড়াইয়ে তেল আমি গরম করে রেখেছি। তো মূল রান্নায় চলে যাচ্ছি। দেখুন কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে প্যানে। তো এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু ভেজে নেব। তো দেখুন মাছটি এবার উল্টে দিচ্ছি। এই যে এতটুকুই হালকা করে ভাজবো। তো ওই পাশটা হলেই নামিয়ে ফেলবো মাছগুলো। এই সিজনে পাতলা ঝোলটা ভালো স্বাস্থ্যের জন্য। আর রাঁধুনি বাটাটা দিয়ে ঝোলটা রান্না করলে টেস্টও যেমন বাড়ে, স্বাস্থ্যের জন্য খুব ভালো হয় আর কি। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আমি বাকি মাছগুলো ভেজে নেব এভাবে উল্টে পাল্টে। এই তো আমি মাছ ভাজা তেলের ভিতরে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে। দেখুন জিরে আর তেজপাতাটা হালকা লাল হয়েছে। এবার আমি সিম্পল মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। একটু পানি দিয়ে দেবো, এতে মশলাটা কষাবো। আর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে ঝিঙে আর আলু ওইভাবে কেটে রেখেছিলাম, ভেজেও নিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি। তো এগুলো এর ভেতরে দিয়ে দেব। ঝিঙেগুলো খুব কচি ছিল, তো ভাবলাম এই সিজনে একটু কচি ঝিঙে দিয়ে একটু ঝোল রান্না করি। ঝিঙে আর আলুগুলোকে মশলার সাথে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এর ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর সাথে পানি অ্যাড করে দেব। আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো, আপনাদের তরকারির পরিমাণ মতো আপনি পানি অ্যাড করবেন, কেমন? তো ঝোলটা পাতলা হলেই ভালো লাগে খেতে। তো ঝোলে বলক আসা পর্যন্ত ওয়েট করব। দেখুন ঝোলে বলক চলে এসেছে। তো এখানে আমি 1 চামচের মতো রাঁধুনি বেটে নিয়েছি। এই রাঁধুনি বাটাটা এর ভেতরে দিয়ে দেব। রাঁধুনি বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলটাকে তো 2-3 মিনিট ফুটাবো। 3 মিনিট পর এটাকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে যেটা বলার মতো নয়। এই তো দেখুন আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এই তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আপনার বাসায় ট্রাই করবেন, কেমন? আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি বাঙালি রাঁধুনি মনি, এরকমই বাঙালি এবং সিম্পল রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর টেস্টি টেস্টি খাবার রান্না করে খাবেন, কেমন? টাটা।